আচ্ছা একটা কথা বলুন তো, এই যে 2 দিন পর 3 দিন পর বাংলাদেশের ধর্ষণ নিয়ে একদম তোলপাড় উঠে যায়, তুলকালাম হয়ে যায়, সোশ্যাল সাইটে দেখা গেছে তুলকালাম উঠে যায়, সোশ্যাল সাইটে ঢুকাই যায় না, অমুক জায়গা ধর্ষণ, অমুক জায়গা ধর্ষণ, এই টাইপের কিন্তু আমরা ভায়োলেশন দেখতে পাচ্ছি। আচ্ছা এটার মূল কারণটা কি আমরা কেউ ঘাটতে পাচ্ছি? আর আমরা কি কখনো ঘাটার চেষ্টা করেছি? আবার চেষ্টা করেও আমরা অনেকে থমকে গিয়েছি বা ওটা ধামাচাপা দিয়ে রেখেছি। আমরা আসলে নিজেরা ঠিক হব না দেখে আমরা আজ এইরকম পরিস্থিতির শিকার। আমরা হচ্ছে ওই যে ঘাড়তেরা টাইপের। আচ্ছা এই যে যুবতীদের বলি, ইয়াং জেনারেশনের যারা আছে, টিনেজ যারা আছে তাদেরকে বলি, আচ্ছা তোমরা এই যে সাজগোজ করো, অশ্লীল টাইপের পোশাক পরো, এগুলো কাদের জন্য? তোমরা নিশ্চয়ই বিবাহিত নও। আর যারা বিবাহিত তারা আমি মনে করি 99% লোকজন যারা তাদের স্বামীকে দেখানোর জন্য সাজগোজ করে না, তারা সাজগোজ করে হচ্ছে বাহিরের কোনো পরপুরুষকে দেখানোর জন্য। কথাটা অপ্রিয় সত্য কথা, ঠিক আছে? কথাটা অনেকের কাছে তেতো মনে হবে, কারণ উচিত কথায় বন্ধু বেজার হয়ে যায়। আপনি একটা জিনিস নোটিস করেছেন, 99% লোকজন যারা দেখা গেছে পরপুরুষকে দেখানোর জন্য, বিবাহিত হোক অবিবাহিত হোক, টিনেজ হোক ছাত্রী হোক, পরপুরুষকে বা হচ্ছে একটা বিপরীত লিঙ্গের লোকজনকে দেখানোর জন্য তারা সাজগোজ করে, তাদেরকে দেখিয়ে দেয় দেখো আমি তোমার জন্য সাজগোজ করেছি। আর নরপুরুষদের কথা তো নাই বললাম, ওদের কথা পরে বলছি, আগে তোমাদেরকে একটু পাইলিং করছি। এই যে তোমরা সাজগোজ করছো, অশ্লীল টাইপের পোশাক পরছো, দেশে শালীন পোশাক নাই, তোমাদের অশ্লীল পোশাকের ডিমান্ড দেখেই এতগুলো কারখানা সব অশ্লীল পোশাক বানাচ্ছে। তোমরা যদি অশ্লীল পোশাক বয়কট করতে, গার্মেন্টস কারখানা তো অশ্লীল পোশাক বানাতো না। দোষ তো তোমাদের ভিতর। All guilt is in you. Don't you think ever? Don't you think ever? You don't try to think over ever. And definitely this is so ironic matter. ঘাড়বেকা টাইপের আমরা, ঠিক আছে? আমরা জাতিটা এমন একটা নির্লজ্জ জাতি, এমন একটা ঘাড়বেকা জাতি, আমরা সবাই মোটামুটিভাবে জানি যে এইটা করলে এইটা করলে এইটা, কিন্তু তারপর কোন একটা জিনিস, কোন একটা মোহ, একটা অশ্লীল কন্টেন্ট বা হচ্ছে বিভিন্ন একটা চক্র আমাদেরকে এমন টাইপের নাস্তিক করে ফেলছে, এমন টাইপের জিনিস আমাদের মস্তিষ্কে সেট করে রাখছে, আমরা দেখা গেছে বুঝেও বুঝতে পারছি না, আমরা শুনেও শুনতে পাচ্ছি না, দেখেও দেখতে পাচ্ছি না। আমাদের প্রবলেমটা হয়েছে আমরা ভালো হব না। কে আমাদের ভালো করে? ওই যে একটা কথা আছে না, ওই এক রাজামশাই বলেছিল যে আমাকে যে বোঝাতে পারবে তাকে আমি আমার বউ দিয়ে দিব। রাজামশাই তো নিজেই বুঝবে না, আর বউ তো দিবেই না, মাঝখানে আমও আমার সালাও আমার, দ্যাটস ওভার। কিন্তু এগুলা করতে গিয়ে তুমি তো নষ্ট হচ্ছ, তোমাকে যারা আইডল হিসাবে মানছে তারাও নষ্ট হচ্ছে। আমরা জানি যে আইডলনেসের ভিত্তিতে এই অশ্লীল টাইপের লোকজনকেই সবাই কেন যেন পছন্দ করে, কারণ তাদের মন মানসিকতা ওইরকম একটা মাইন্ড কনসেপ্ট চলে আসছে। আগেকার জামানাগুলায় বেশি ধর্ষণ হতো না কেন জানেন? তার শালীনতা বজায় রাখতো। তারা এই যে টাইপের পোশাক আশাক আবিষ্কার করা হয়েছে, এই টাইপের পোশাক আশাক কখনো তারা পরতো না। তারা একটা পরপুরুষের সামনে গেলে লজ্জায় মরে যেত। আর এখন লজ্জা নামক ভূষণ তো কিছুই নেই। কিসের লজ্জা, কিসের হায়া? একটা সার্কেলের ভিতর 5-10টা যদি মেয়ে থাকে, তার মধ্যে 10-5টা ছেলেও আছে, মানে ফ্রি মিক্সিং টাইপের। কথাগুলো অনেকের কাছে তেতো লাগবে, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখছি, কিন্তু এই কথাগুলো যদি তোমাদের বোধগম্যতা যদি বাড়ায়, এই কথাগুলো যদি তোমাদের একটু রেসলভেশনে আসে, আমি সার্থক। আই এম সো থ্যাঙ্কফুল। আর এই যে হায়নাগুলো, এদের কথা তো বাদই দিলাম, এদের হায়নাগিরি আরও বাড়িয়ে দেয় হচ্ছে অশ্লীল কন্টেন্ট। বর্তমান কন্টেন্ট স্ক্রলিং করলে অশ্লীলতার সরাসরি, অশ্লীলতাকে এত পরিমাণ এক্সপেন্ডেড করা হয়েছে, অশ্লীলতাকে এত পরিমাণ এক্সপ্রেস করা হয়েছে, আসলে চাইলেই অশ্লীলতা, চাইলেই অশ্লীলতা, না চাইলেই দেখা গেছে যে আমরা বেস্তি আলামত পাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি টাইপের জেনারেশনে বসবাস করছি, ভাবতেই লজ্জা লাগে, ভাবতেই নোংরামি লাগে। এই হায়নাগুলোকে উজ্জীবিত করার মেইন পারপোজেস হচ্ছে আমাদের ইকোসিস্টেম। ইসলামিক কোনো কন্টেন্টের কোনো সরাসরি নাই, যেগুলো এগুলোকে প্রোহিবিটেড করবে সেই কন্টেন্টের কোনো সরাসরি নাই। আরও দেখা গেছে এইটাকে যারা অ্যাকসেপ্ট করে যে সকল কন্টেন্ট, সেই সকল কন্টেন্টের সরাসরি। ধর্ষণ তো হবেই, তোমার সমাজে ধর্ষণ হবে না? ধর্ষণ হবে অন্য সমাজে। আজকাল বর্তমান ম্যাক্সিমাম অফ দ্য টিনেজ, তারা দেখা গেছে ইসলামের যে একটা নৈতিক মূল্যবোধ, ধর্মীয় যে অনুশাসন, এগুলোর সিটেপুটো যাপন করে না, এগুলো সিটেপুটো আয়ত্ত করে না, নেই ওর ভিতর। সামাজিক মূল্যবোধ তো দূরের কথা।
এটিকুয়েট, ম্যানার্স, এগুলো যে ছুটি নিয়ে কোথায় রেখে আসছে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি কিছুদিন আগে একটা গ্রামের একটা বাজারে দেখলাম, ঠিক আছে, আমাদের গ্রামে যখন বেড়াতে গেছি গ্রামের বাজারে দেখলাম যে ওখানে একটা মুরব্বীকে একটা ছোট একটা পিচ্ছি একটা ছেলে 16-17 বছর বয়স, তারও কম হবে, ইচ্ছা মতো ঝাড়ছে, তাকে পিটাতে যাচ্ছে। আরও তার পক্ষ হয়ে কিছু লোকজন ওই মুরব্বীকে আরও পিটাতে যাচ্ছে, হয়তো তার গোষ্ঠীর বা হচ্ছে তার কোনো গার্ডিয়ানস। এগুলোকে সাপোর্ট দেয় কেমনি আমি তো বুঝতে না। একটা নোংরা একটা অসুস্থ একটা জেনারেশন আমরা লিড করছি। আগে এটা কম ছিল, খুব কম ছিল, ঠিক আছে, আমার বাপদাদা থেকে শুনে এসেছি এগুলো খুব কম ছিল। তুমি গিয়ে ফ্রি মিক্সিং করবা, তুমি গিয়ে দেখা গেছে যে কোনো ম্যানার শিখবা না, তুমি ধর্মীয় কোনো অনুশাসন মানবে না, তুমি এগুলা প্রোহিবিটেড করতে চাও, ধর্ষণ বন্ধ করতে চাও। আরে সারা জীবন স্লোগান দিলেও ধর্ষণ বন্ধ হবে না যদি এই সকল মূল জিনিসগুলো যদি বন্ধ না করো। অশ্লীল পোশাক এগুলো ব্যান করো, পরের জন্য সাজা এগুলো ব্যান করো, নিজেকে একটু রেটিকুয়েট করো, নিজেকে একটু শালীন করো। মেয়েদের বলছি, মেয়েদের সাজগোজ জায়েজ আছে ইসলামে, সেটা কার জন্য জানেন? সেটা হচ্ছে একমাত্র স্বামীর জন্য, সেটা 4 দেয়ালের মধ্যে স্বামীকে দেখানোর জন্য। ওই সাজগোজ যদি অন্য একটা পর পুরুষ দেখে তাকে জাহান্নামে যেতে হবে, কারণ পর্দা নারীর জন্য ফরজ। আর এটাকে পুঁজি করে, এই সাজগোজকে পুঁজি করে তুমি কোথাকার পর পুরুষকে দেখিয়ে বেড়াবে, তুমি কোন যুবককে দেখিয়ে বেড়াবে, আসো যুবক আমার দরজা খালি আছে, প্রেম লাইন করতে পারবে, আমি সিঙ্গেল, আসো, এরকমভাবে প্রলোভন দেখানো হয়। আর বর্তমান এটা একটা ডাল ভাত হয়ে গেছে। একটা মেয়ে 12 ভাতারি, অর্থাৎ সে দেখা গেছে যে 10-5টা প্রেম করবে, এটা ডাল ভাত। আসলে এটা নিয়ে বেচিং করা হয়, এটা নিয়ে নেগোসিয়েশন করা হয়। আরে ভাবতেই তো অবাক লাগে কি টাইপের জেনারেশন আমরা লিড করছি। আস্তাগফিরুল্লাহ, আমরা কখনো এটা নিয়ে কখনো থিঙ্ক ওভার করছি না। আর এইটা নিয়ে যখন কথা বলা হচ্ছে, এটার বিরুদ্ধে যখন কথা বলা হচ্ছে, তাকে আমরা ব্যান করছি। জানি না, আমার এই ভিডিওতে অনেক প্রকার ভায়োলেশন আসতে পারে। প্লিজ মাই ডিয়ার জেনারেশন, জেনজি, প্লিজ একটু ধর্মীয় অনুশাসন মানো, প্লিজ একটু ঠিক হও, একটু ভালো হও, একটু ভালোর কাতারে আসো। তোমরা অশ্লীলতাকে এমনভাবে সবাই মিলে যদি তোমরা সরাসরি করতে থাকো, একটা সুস্থ একটা জেনারেশন কখনো তৈরি হবে না, কখনো না। দেখো, প্রত্যেক তোমরা উজ্জীবিত করো, এই সকল জিনিসের প্রোহিবিটেড করো, এই সকল জিনিসের এজেন্সে রেভলিউশন করো, অ্যান্টি স্কট তৈরি করো এই সকল জিনিসের। ইনশাল্লাহ সুস্থ একটা সমাজ তোমরাই দিতে পারবে, আমি জানি। থ্যাংক ইউ সো মাচ।